তাদের দাবি দুজি সরকার না মেনে নেয়, এনআইআর প্রত্যাহার না করে এবং সংশোধন না করে 44% ভ্যাট দুজি না কমায়, তা আমরা সারা বাংলাদেশের সব জায়গা থেকেই বৃহৎ আকারে আন্দোলন গড়ে তুলব। আমরা আন্দোলন গড়ে তুলব, আর আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। কারণ ঘরে ফিরে গেলে খাবার পাবো না, তাহলে আমরা রাস্তায় থাকবো, ঠিক কিনা সব ব্যবসায়ীরা? অলরেডি আমরা এই যে 15-20 দিন যাবত আমাদের যে হ্যাসেল হচ্ছে, আমাদের দোকান বন্ধ, আমাদের লস ভাই। আমাদের একটা দোকানে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ। আমরা এই টাকাগুলো কই থেকে দিব ভাই? বাড়ি বিক্রি করে টাকা দিব? বাড়ি বিক্রি করে যদি টাকা দেওয়া লাগে তাহলে আমরা ব্যবসা করতে আসছি কেন ভাই? আমাদের দাবি সোজা ভাই, আমরা চাই যে আমাদের জিনিসগুলো সহজতর করে দেন। আমরা এত প্যাঁচ ঘুষ বুঝি না, আমরা ব্যবসায়ী মানুষ, উই আর নট পলিটিশিয়ান। যে আপনারা আমাদের প্যাঁচ দিবেন, মাইট দিবেন, এগুলো ভাই আমরা ভাই সহ্য করার লোক না। আর আমাদের যে ভাইদের গ্রেফতার করা হয়েছে, আমরা চাই তাদের অনতি বিলম্বে তাদেরকে সসম্মানে আমাদের কাছে দিয়ে দেওয়া, মানে অব্যাহতি দেওয়া হোক ভাই। আমরা ভাই এনে তো ভাই মারপিট করতে আসি না, তারা বানচুরের মধ্যেও ছিল না, কোনো দুষ্কৃতিকারী হয়তো তার মধ্যে ঢুকছে, তারা অ্যারেস্ট হয়ে গেছে। এমন মানুষ, ব্যবসায়ীরা কি ভাই মারপিট করতে আসে কখনো? ব্যবসায়ীরা কি এখানে সবাই ব্যবসায়ী ভাই, এখানে সবাই ব্যবসায়ী, আমরা স্টাফ, আমরা ভাই ভদ্র ফ্যামিলির লোক ভাই। আমাদের উপরে নির্যাতন করছে। আমরা গত 2 দিন আগে আমরা একটা সংবাদ সম্মেলন করলাম, বা এই ইসেতে যে ছিলাম, ওইখানে আমাদের ভাইদেরকে অমানবিক ভাবে মারধর করা হয়েছে, ফ্যামিলি সহ। আমরা এই যে এখনো তো আন্দোলন করছি, দেখছেন আমাদের কোনো ঝামেলা আছে? আমরা আজকে বসুন্ধরা না, আজকে হয়েছে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে আছি। প্রতিদিন আমরা এইভাবেই শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, হয় বসুন্ধরার সামনে নাহলে যমুনার সামনে। এটা করার পিছনে আমাদের যে কাজ হয়েছে, যে আমাদের কারণ আছে অনেকগুলা। আমি যদি শর্টকাট বলি, আমাদের বাইকগুলা যারা নাকি অলরেডি জেলে আছে, বন্দী আছে, 57 জনের মতো আমাদের বন্দী আছে, তাদের নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে এ নিয়ে যে একটা বোগাস একটা জিনিস মানুষকে বুঝাইতেছে, জনগণকে যে বিভ্রান্ত করতেছে। যেমন ধরেন, ওরা বলতেছে যে 4 লাখ ফোন, 5 লাখ ফোন একই আইমি দিয়া। এই যে তৈয়ব সাহেব পারলে এইভাবে 2টা ফোনের আইমিআই মিলায় আপনি দেখায়েন, অথবা বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন পুরো ইউনিয়ন খুঁজে দেখবেন একটা ফোনের সাথে আরেকটা আইমিআই মিলে কিনা, অথবা পুরো জেলা খুঁজে দেখবেন। যারা অফিসিয়াল ব্যবসা করেন, আপনারা প্রয়োজনে আনঅফিসিয়াল ব্যবসা যারা করে, তাদের সমস্ত দোকানের সমস্ত ফোন চেক করবেন, একটা ফোনের সাথে আরেকটা ফোনের আইমিআই মিলে কিনা। এই বিভ্রান্তি ছড়ায় আসাইরা এনআইআর-কে ইস্টাবলিশ করতে চাইতেছে ওই নই সিন্ডিকেটের টাকায়। আমরা এই সিন্ডিকেট মুক্ত বাণিজ্য চাই। এই সিন্ডিকেটের জন্য 1% থেকে 5% ট্যাক্স, আর আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 43% ট্যাক্স। এই নতুন বাংলাদেশে এই বৈষম্যটা আমরা চাইতেছি না। আমরা একটা মিনিমাম কস্টে আমরা বাংলাদেশে বিজনেস করতে চাইতেছি। এই যে 25,000 ব্যবসায়িক আমরা আছি, আমরা শান্তিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে চাইতেছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে চাইতেছি। এই জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হোক, প্রোডাক্ট যেন আমরা নিজেরা নিয়ে আসতে পারি, ব্যারিয়ারগুলো উঠাই দেওয়া হোক। অনেকগুলা ভেরিয়ার দেওয়া আছে, যেমন ওই যারা নই সিন্ডিকেট আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রোডাক্ট আনতে হবে। সেই সাথে ইউজড ফোন বাংলাদেশে আনার কোনো নিয়ম কানুন নাই, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। যেহেতু বাংলাদেশে নতুন ফোন থেকেও বেশি সেল হয় ইউজড ফোন, তার মানে বাংলাদেশের জনগণই কিনে। আমাদের দেশে যেহেতু একটু নিম্ন আয়ের দেশ, একটু কম দামের ফোনগুলো আমরা কিনতে চাই, সেজন্যই কেবল ইউজড ফোনের চাহিদা আছে। এখন ইউজড ফোনকে টোটালি ওরা বিলুপ্ত করে দিছে, বন্ধ করে দিছে। আমরা চাই বিদেশের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে যেভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউজড ফোনগুলা সাপ্লাই হয় অথবা ইম্পোর্ট হয়, সেভাবে যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করে দেয় যে এই ক্যাটাগরির প্রোডাক্ট আনা যাবে। কপি, ক্লোন, চোরাই ফোন বাংলাদেশে না আসুক, এটা আমরাও চাই। এখন এই জন্য স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে দেখ, এবং বাংলাদেশে আমদানি একটু সহজ করে দেখ, আর ট্যাক্সের মাত্রাটা একটু কমায় দেখ। এই নিয়েই আমাদের প্রতিদিন লম্বা সময় ধরে এই যে মানববন্ধন চলতেছে এবং শান্তিপূর্ণ মানববন্ধন চলতেছে। এখানেও আবার টাকা দিয়ে সেরা পুলিশদেরকে টাকা দিয়ে সেরা আমাদেরকে লাঠিপেটা করাইতেছে, আমাদেরকে অত্যাচার করতেছে। এটা পুরোপুরি ওই সিন্ডিকেট করতেছে, ওই সিন্ডিকেটের টাকাই এনআইআর ইস্টাবলিশ করতেছে। আমরা চাই এই সিন্ডিকেটের কথাই না, টেবিল টক হোক, প্রয়োজনে ওই সিন্ডিকেটের সাথে আমাদের নেতাকর্মীরা বসবে, পুরো বাংলাদেশ দেখবে, লাইভে দেখবে বাংলাদেশের মানুষকে আমরা ভালো জিনিস দিতেছি নাকি ওই সিন্ডিকেট ভালো জিনিস দেখতেছে। বাংলাদেশের মানুষ বিচার করবে। আর এই এনআইআর সিস্টেমটা বাংলাদেশের মানুষের জন্য হয়েছে নাকি ওই সিন্ডিকেটের জন্য হয়েছে, বাংলাদেশের মানুষ বিচার করবে, তারপরে এটা চালু হবে।